এই ভিডিওতে ক্লাস 6-এর কোষে দেখি 14 ম্যাথামেটিক্সের পার্ট 2 আলোচনা করা হয়েছে। 6 নম্বর, ঠিক হলে টিক চিহ্ন দিই, অর্থাৎ রাইট চিহ্ন দিই, ভুল হলে ক্রস চিহ্ন দিই। ফার্স্ট কোয়েশ্চেনটা এখানে আমি একটুখানি কারেকশন করে নিয়েছি। এখানে অনেকটা তীর চিহ্নের মতো লাগছিল YWটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি তীর চিহ্ন না, কারণ এখানে সরল লেখাংশ বলেছে, তাহলে অবশ্যই এটা শুধুমাত্র বার হবে। তাহলে YW সরল লেখাংশের উপর YZW বিন্দু তিনটি সমরেখ। সমরেখ কাদের বলা হয়? একই সরলরেখায় যে বিন্দুগুলো অবস্থান করে। তাহলে আমি দেখি এক্ষেত্রে এটা সমরেখ হচ্ছে কি, YW আছে, তাহলে YW হচ্ছে এতটা, Y থেকে W সরলরেখাংশ এখান থেকে এতটা। এর মধ্যে Y বিন্দু তো আছে অবশ্যই, Zও আছে, W আছে। তাহলে ফার্স্টের স্টেটমেন্টটা আমাদের কি হচ্ছে? সত্য। তাহলে 6-এর 1 নম্বর আমরা কি টিক চিহ্ন দিয়ে দেবে তোমরা। নেক্সট কোয়েশ্চেনে বলছে ZV একটা রশ্মি অবশ্যই, কারণ V এর দিকে তীর চিহ্ন আছে, WV দুটো রশ্মি আছে, ওরা বলছে এরা একই রশ্মি। চলো দেখা যাক। ZV রশ্মি হচ্ছে Z, আর V মানে এই দিকে এই রশ্মিটা, আর WV হচ্ছে এই রশ্মিটা। তাহলে সত্য স্টেটমেন্টটা, কারণ দুটো একই দিকে হচ্ছে, তাহলে এই দুটো একই রশ্মি। নেক্সট আমরা চলে আসছি, ZV ও ZX একই রশ্মি। দেখা যাক, Z এই পয়েন্টে, ZV হচ্ছে ZV এই দিকটা যাচ্ছে, আর ZX এই দিকটা যাচ্ছে। তাহলে দুটো একই ডাইরেকশনে যাচ্ছে না, দুটো ভিন্ন ভিন্ন দিকে যাচ্ছে। একটা রশ্মি এমনটা, একটা রশ্মি এমনটা, তাহলে অবশ্যই এরা একই রশ্মি নয়। তাহলে এই স্টেটমেন্টটা ভুল। তাহলে এখানে আমাদের কী হবে? ক্রস। IV নাম্বার বলছে YX রশ্মির উপর Z একটা বিন্দু। YX রশ্মি কতটা হচ্ছে? Y থেকে X, এই দিকটা হচ্ছে YX রশ্মি, এখান থেকে স্টার্ট করে এই দিকটা। তাহলে অবশ্যই জেডটা YX এর মধ্যে নেই, জেড তার বাইরে আছে। তাহলে এই স্টেটমেন্টটা, অর্থাৎ YX রশ্মির উপর জেড একটি বিন্দু, এটাও ক্রস হবে, ভুল হবে। নেক্সট আমরা চলে আসছি 7-এর কোয়েশ্চেনগুলোতে। কি বলছে? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারি? আমরা যদি দেখি একটা নির্দিষ্ট বিন্দু এমন নিয়ে নিই, তাহলে এই বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারবো? একটা সরলরেখাংশ আঁকলাম, দুটো, তিনটে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, যতগুলো খুশি ততগুলো সরলরেখাংশ আমি একটা বিন্দু দিয়ে আঁকতে পারবো। তাহলে উত্তর কি হবে? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারি? অসংখ্য। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারি? দুটো নির্দিষ্ট বিন্দু, এই একটা, এই একটা, দুটো বিন্দু নিলাম। এদের যদি আমি কানেক্ট করি, এটা একটা সরলরেখাংশ, আর এমন কোনো সরলরেখাংশ আমি আঁকতে পারবো না যেটা এর উপর দিয়ে যাবে না, কারণ এই দুটোকে যদি আমি কানেক্ট করতে চাই আর সরল রেখাংশ দিয়েই আঁকতে চাই, বক্ররেখা দিয়ে আঁকতে গেলে অনেকভাবে যাবে, কিন্তু সরল রেখা দিয়ে শুধুমাত্র এর উপর দিয়েই যাবে। অর্থাৎ দুটো বিন্দু দিয়ে একটিই মাত্র সরল রেখাংশ আঁকতে পারা যায়। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন অ্যান্সারও তোমরা পেয়ে গেলে। এবার থার্ড, তিনটে নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ আঁকতে পারি? তিনটে অসমরেখ বিন্দু, এটা, এটা, এটা। এক্ষেত্রে আমি তোমাদের একটা ফর্মুলাও লিখিয়ে দেবো, যেখানে তিনটে কেন 10টা, 12টা, 50টা বললেও যেন করা যায়, কিন্তু এই ক্ষেত্রে আমরা ছবির মাধ্যমেই দেখব। এই তিনটে বিন্দু একই সরলরেখায় নেই, তাহলে এরা সমরেখ ডেফিনেটলি নয়। এবার এটা দিয়ে আমরা কতগুলো সরলরেখাংশ আঁকতে পারবো সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, দুটো সরলরেখাংশ পেলাম, এই হচ্ছে একটা, তিনটে সরলরেখাংশ। তাহলে তিনটে অসমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখাংশ আঁকতে পারি? তিনটে। থার্ড কোয়েশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম তিনটে। নেক্সট আমরা চলে আসছি IV নাম্বার। মাথায় বার আছে, অর্থাৎ সরলরেখাংশ বলেও দেওয়া হয়েছে। AB সরলরেখাংশের কতগুলো প্রান্তবিন্দু আছে ও কি কি? কোনো সরলরেখাংশের আমরা জানি দুটো প্রান্তবিন্দু থাকে, যার মধ্যে একটা হচ্ছে A এবং একটা B এই ক্ষেত্রে। তাই সরলরেখাংশের দুটো প্রান্তবিন্দু আছে, যেগুলো হলো A ও B। নেক্সট, AB রশ্মির প্রান্তবিন্দু কটিও লিখি, কটি লিখি। AB রশ্মি, তার এক সাইডটা প্রান্তবিন্দু, অন্যদিকে তীর চিহ্ন, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত। কোন দিকটা এখানে প্রান্তবিন্দু আছে? এ প্রান্তে। তাহলে AB রশ্মির প্রান্তবিন্দু হচ্ছে একটি, যার নাম এক্ষেত্রে হচ্ছে A। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। সরলরেখাংশ, সরলরেখা, সরলরেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? যেহেতু রশ্মি এবং সরলরেখা অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, রশ্মি একটা নির্দিষ্ট দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর সরলরেখা উভয় দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই এদের নির্দিষ্ট দৈর্ঘ্য হওয়া সম্ভব নয়। কিন্তু সরল রেখাংশের উভয় দিকে দুটো প্রান্তবিন্দু থাকে, সেই প্রান্তবিন্দুর বাইরে তাদের দৈর্ঘ্য নেই, সুতরাং সরলরেখা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। তাহলে আমাদের IV নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি? সরল রেখাংশ। নেক্সট 7 নম্বর রোমান বলছে AB রশ্মি আর BA রশ্মি একই কি না? অবশ্যই AB আর BA একই রশ্মি নয়, কারণ AB রশ্মির অর্থ হচ্ছে এমনটা, অর্থাৎ এর দিকে
এই রশ্মিটা কোনো দিকে এ এর দিকে আর বাড়বে না, কিন্তু বি এর দিকে অসীম পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে যদি আমাদের নাম হতো এমনটা বি এর রশ্মি, তার মানে হচ্ছে বি এর দিকে ফিক্সড আর এ এর দিকে অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই দিকে অসীম পর্যন্ত যাবে, আর উপরের রশ্মিটার ক্ষেত্রে এই দিকে অসীম পর্যন্ত যাবে। তা দুটো রশ্মি কখনোই একই নয়। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ 7 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, রশ্মি একই কিনা লিখি, রশ্মি দুটো একই নয়। 8 নাম্বার, এ বি আর বি এর সরলরেখাংশ দুটি কি সমান? সরল রেখাংশের যেহেতু প্রান্তবিন্দু দুটো থাকে তাই তার দৈর্ঘ্য আর বাড়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমরা এটাকে এ বি বলি বা বি এ বলি, দুটোর ক্ষেত্রেই সরলরেখাংশ এখান থেকে এত দূরই হচ্ছে, এদের দৈর্ঘ্যের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে এ বি ও বি এর সরলরেখাংশ দুটি কি সমান? তো আমাদের উত্তর হচ্ছে অবশ্যই এ বি এবং বি এর সরলরেখাংশ দুটি সমান। কোন দিক থেকে সমান? দৈর্ঘ্যের দিক থেকে সমান। নেক্সট আমরা চলে আসছি রোমান নাম্বার 9, দুটো সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলো বিন্দুতে মিলিত হতে পারে? দুটো সরলরেখাংশ সবচেয়ে বেশি একটাই বিন্দুতে মিলিত হতে পারে, তা এইভাবে হোক বা এইভাবে হোক। তাহলে দুটো সরলরেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে। একই সমতলে অবস্থিত তিনটি অসমপাতিত সরলরেখাংশ সর্বাধিক কত বিন্দুতে ছেদ করতে পারে? অসমপাতিত বিষয়টা একটুখানি আমি বলে দিই। যদি এটা একটা সরলরেখা হয় বা সরলরেখাংশ হয়, এর উপরে একটা সরলরেখাংশ যদি যায় তাহলে তাদের পরস্পর সমপাতিত বলা হয়। অসমপাতিতর অর্থ হচ্ছে এটা একটা সরলরেখাংশ হলে অন্য সরলরেখাংশ এর উপর দিয়ে না, অন্য যে কোনো দিক দিয়ে যেতে পারে। তাহলে এই রকম তিনটে সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তো তিনটে সরলরেখাংশ যদি আমরা দেখি, সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করতে পারবে। এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটে ছিল আমার তিনটে অসমপাতিত সরলরেখাংশ যারা সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করেছে। এটারও একটা ফর্মুলা আছে, আমি লাস্টে লিখিয়ে দিচ্ছি। তাহলে আপাতত কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 9 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 9 নম্বর হয়ে গেছিল আমাদের। 10 নম্বর, একই সমতল অবস্থায় তিনটি অসমপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলো বিন্দুতে ছেদ করতে পারে? সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করতে পারে। নেক্সট আমরা চলে আসছি 8 নম্বর কোয়েশ্চেন। বলা হচ্ছে রোমান নম্বর 1-এ পি কিউ ও আর এস দুটো পরস্পর ছেদী সরলরেখাংশ আঁকি যারা ও বিন্দুতে ছেদ করে। কিচ্ছু না, দুটো র্যান্ডাম জাস্ট সরলরেখাংশ এঁকে নেবে, এই হচ্ছে আর এই হচ্ছে, যারা দুটো পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে, আর যাদের নাম হচ্ছে একটা পি কিউ একটা আর এস। আর নিচে লিখে দেবে যে পি কিউ এবং আর এস দুটো পরস্পর ছেদী সরলরেখাংশ আঁকা হলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে বা ছেদ করেছে। নেক্সট হচ্ছে 8-2, বলা হচ্ছে স্কেলের সাহায্যে এ বি ও সিডি দুটো সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। এক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, এইভাবে একটা স্কেল বসিয়ে নেবে। স্কেল সাধারণত এরকম হয়, স্কেল এভাবে বসিয়ে নিয়ে তার উপর দিয়ে একটা দাগ টেনে দেবে আর তার নিচ দিয়ে একটা দাগ টেনে দেবে। স্কেলটা যতটাই চওড়া হোক না কেন, উপরের প্রান্ত দিয়ে একটা, নিচের প্রান্ত দিয়ে একটা দাগ টেনে দুই দিকে তীর চিহ্ন দিয়ে দেবে। তাহলে স্কেলের সাহায্যে এই হলো সমান্তরাল সরলরেখা আঁকা। যাদের নামও ওরা ডিসাইড অলরেডি করে দিয়েছে, তাহলে আমরা এটার নাম দিয়ে দিলাম এ বি, এটার নাম দিয়ে দিলাম সিডি। তাহলে এই হলো স্কেলের সাহায্যে দুটো সমান্তরাল সরলরেখা আঁকা। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। স্কেলটা প্রথমে এইভাবে বসিয়ে নেবে, আমার কাছে এখানে স্কেল নেই তো আমি দেখাতে পারছি না। এইভাবে একটা স্কেলটা বসিয়ে নিয়ে স্কেলের ওটা এক হাত দিয়ে চেপে উপরে একটা লাইন টানবে, নিচে একটা লাইন টানবে। আশা করি কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি এখানে পেন দিয়ে করলেও জ্যামিতিক সংক্রান্ত কোনো ছবি কখনোই পেন দিয়ে করবে না, অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তাহলে আমি এখানে ছবিটা এঁকে নিলাম 8-2। এবার চলে আসছি আমরা 8-3। বলছে এম এন একটি রশ্মি আঁকি যার মধ্যে এস বিন্দু থাকবে। ঠিক আছে, আমি এইভাবে একটা রশ্মি এঁকে নিলাম। যেহেতু এন এর দিকে তীর চিহ্ন আছে তাই আমার রশ্মিটা হচ্ছে এমনটা এম এন। এবার এর উপর বলেছে একটা বিন্দু থাকবে এস, এখানে নিয়ে নিই একটা বিন্দু, যার নাম দিয়ে দিই এস, বাস হয়ে গেল, সিম্পল। নেক্সট বলা হচ্ছে এসি ও ডিসি দুটো সরলরেখাংশ আঁকি যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। তাও কোনো ব্যাপার না, এরকম একটা সরলরেখা নিলাম, এরকম একটা সরলরেখা নিলাম, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সি। তাহলে এই হচ্ছে আমার এসি সরলরেখাংশ, এই হচ্ছে আমার ডিসি সরলরেখাংশ যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। আশা করি কারো অসুবিধা হচ্ছে না। তাহলে এই ছিল আমার 1 নম্বর, এই ছিল আমার 2 নম্বর কোয়েশ্চেনের ছবি, এই ছিল আমার 3 নম্বর কোয়েশ্চেনের ছবি, আর এই হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনের ছবি। প্রত্যেকটা ছবি যখন আঁকবে তার নিচে কোয়েশ্চেন অ্যাকর্ডিং একটা লাইন লিখে দেবে। যেমন এটার ক্ষেত্রে আমি বললাম যে পি কিউ ও আর এস সরলরেখাংশ অঙ্কন করা হলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ঠিক এটার ক্ষেত্রে কি লিখবে?
পেন্সিল কম্পাসের স্কেলের সাহায্যে এবি ও সিডি দুটো সমান্তরাল সরলরেখা আঁকা হলো। এটার ক্ষেত্রে কি লিখবে? এমএন একটি রশ্মি আঁকা হলো যার মধ্যে একটি বিন্দু এস। এখানে কি লিখবে? এবি ও সিডি দুটো সরলরেখাংশ আঁকা হলো যারা সি বিন্দুতে মিলিত হয়েছে। এবার আমরা চলে আসছি 9 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে যে নিচের ছবিগুলো দেখিও ফাঁকা ঘরে স্কেল দিয়ে মেপে লিখি। আমি এই ছবিগুলো মেপেছিলাম যখন, এখান থেকে এতটা এই ডিস্টেন্স হয়েছিল 1.7। ঠিক একইভাবে প্রত্যেকটা এই যে ডিউরেশন দেখছো পি কিউ, এটা 1.7 হয়েছিল, কিউ আর 1.7 হয়েছিল এবং আর এসও 1.7 হয়েছিল। তাহলে এই লেন্থগুলো 1.7 করে। তো এখানে আমাদের কোনো কনফিউশন নেই। আমরা মেন কোয়েশ্চেনে আসি। কি বলা হয়েছে এখানে? পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু ড্যাশ সেন্টিমিটার। পি কিউ তো 1.7 ছিল, কিউ আরও ছিল আমার হচ্ছে 1.7। তাহলে 1.7 আর 1.7 যোগ করলে হচ্ছে 3.4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার 3.4 সেন্টিমিটার। তাহলে পিআর এর দৈর্ঘ্য কত হবে? পিআর এর দৈর্ঘ্য কত হবে? 3.7ই, কারণ 1.7 এতটা, 1.7 এতটা। তাহলে এই গোটা লেন্থটা কি হচ্ছে? দুটো 1.7 এর যোগফল, যেটা 3.4। নেক্সট আমি চলে আসছি কিউআর প্লাস আর এস ড্যাশ সেন্টিমিটার। কিউআর হচ্ছে আমরা এখান থেকে এতটা, আর আর এস এখান থেকে এতটা। আবার 1.7 আর 1.7 যোগ করলে আবারও 3.4ই বেরোবে। আর সেমি, আর এটার নাম কি তাই বলা হয়েছে কিউআর আর আর এস, এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি? কিউএস। কারণ এই মোটটা এতটা আসছে, তাহলে এর নাম হবে কিউএস। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সটে চলে আসছি পিএস। পিএস হচ্ছে এখান থেকে স্টার্ট করে এতটা। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে তিনটে সরলরেখাংশ আছে, একটা পি কিউ, একটা কিউআর আর একটা আর এস। তাহলে আমাদের এখানে কিউআরটা দিয়ে দিয়েছে, তাহলে পি কিউটা আমরা লিখি পি কিউ আর হচ্ছে আর এস। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এটা পি কিউ, এটা আর এস, তিনটে মিলে পিএস তৈরি হয়েছে। নেক্সট বলা হয়েছে যে পি আর থেকে যদি কিউ আর মাইনাস করা হয় তাহলে কতটা থাকবে? পি আর আমরা অলরেডি দেখলাম যে পি আর কত? 3.4। তার মধ্যে কিউ আর যেটা 1.7 মাইনাস হলে পি কিউ পড়ে থাকবে যেটা হচ্ছে 1.7। তাহলে এখানে সেমির জায়গায় আমরা লিখবো 1.7, আর বাহুটার নামের জায়গায় আমরা এখানে লিখবো পি কিউ। পি আর থেকে কিউ আর মাইনাস, তার মানে পড়ে থাকলো পি কিউ। নেক্সট পি আর মাইনাস পি কিউ। এই যে পি আর আছে, এখান থেকে যদি আমি পি কিউটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে? কিউ আর, যার লেন্থ হচ্ছে 1.7। তাহলে এখানে খালি লেন্থই চেয়েছে, তো 1.7 লিখে দিলাম। কিউএস থেকে কিউ আর বাদ, কিউএস এখান থেকে এত দূর, এখান থেকে কিউ আরটা বাদ থাকলে আর এসটা পড়ে থাকছে যার লেন্থ হচ্ছে 1.7। কিউএস থেকে আর এস বাদ, কিউএস এখান থেকে এত দূর, এখান থেকে যদি আর এস বাদ যায়, সরি এখানে আগের বার ছিল কিউএস থেকে কিউ আর বাদ, তো এতটা বাদ ছিল, আর এস ছিল যেটা 1.7, আর আর এস বাদ গেলে কিউ আর থাকবে যেটাও হচ্ছে 1.7। তাহলে এই হলো আমাদের 14 লেসন। আশা করি কারো কোনো কনফিউশন নেই। কনফিউশন হলে জানাতে পারো।